আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা চাল কুমড়ো রেসিপি, যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা কিন্তু বেশ কচি ছিল। এবার এই চাল কুমড়োটা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। আমি একটা প্লার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু বটি দিয়ে এই কাজটা খুব সহজে করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাত কেটে গেছে। ওই যখন আমি এই রেসিপিটা তৈরি করি তখন হচ্ছে পেঁয়াজ কাটার সময় আমার হাতটা অনেক খানিকটা কেটে গিয়েছিল। এই কারণে আমি আর বটি দিয়ে কাটাকাটি করিনি, একদম প্লার দিয়েই এটা পরিষ্কার করে নিলাম। তো আমার কাছে বটি দিয়ে কাটতে সুবিধা হয়, তারপর মাছ বরাবর কেটে নিলাম। কেটে নিয়ে এবার এটা আমি ছোট ছোট টুকরো করে নেব। তো আমার হচ্ছে চাল কুমড়োটা বেশ কচি ছিল বলে আমি মাঝখানের যে অংশটা থাকে সেটা রেখেই আমি আজকে কেটে নেব। আপনি চাইলে কিন্তু এই অংশটা ফেলে দিতে পারেন যদি বিচিয়ালা থাকে তাহলে। আর যেহেতু এটা কচি চাল কুমড়ো ছিল তাই আমি এই যে উপরের অংশটা সহই কিন্তু রেখে দিচ্ছি। আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটা কিন্তু আমি নিয়ে নেব। তো এভাবে আমি সবগুলো চাল কুমড়ো ছোটো টুকরো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই যে উপরের অংশটা সহই সবগুলো কেটে নিয়েছি। তারপর ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কিন্তু আমার হাতটা অনেক খানিকটা কেটে গিয়েছিল। এবার রান্নার জন্য চুলায় প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো মরিচ ফোড়ন, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোটা জিরা। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই রান্নাটায়। জিরা দিয়ে 10 সেকেন্ড ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। তারপর ভেজে বেরেস্তা মতো করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মসুর ডাল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। এবার সব কিছু খুব ভালোভাবে আমি কিন্তু একটুখানি নেড়ে মিশিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তারপরে হচ্ছে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটা একটু কিন্তু কষিয়ে নেব। তো আমি প্রায় 7-8 মিনিট এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেন মশলাগুলোর কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। তো এভাবে কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখে আপনারাও কষিয়ে নেবেন যেন কোনো কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15-20 মিনিট রান্না করে নেব। এতে করে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 20 মিনিট পরে আমার কিন্তু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সাথে কিন্তু চাল কুমড়ো দিয়েছিলাম একটু মোটা মোটা করে কেটে, সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিন্তু খুন্তি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে দিয়েছি, এতে করে কিন্তু ডালটা একটু ঘোটা ঘোটা হয়ে যাবে, মানে একদম মাখো মাখো যেটাকে বলে সেটা। তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনি চাইলে কিন্তু নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকের ডাল রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে কিন্তু চাল কুমড়ো রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।